আমি দুনিয়ার বুকে বিলাসিতা করিতে আসি নাই। সেই দরুদ নবী আমার ডাক দিয়ে খাদিজাকে বলেছেন, খাদিজা তাকে দেখো, ঘরে কি দেখতে পাও? খাদিজা বলে, ছিঁড়া পাটি ছাড়া আর কিছু দেখতে পাই না। আবার নবী বলে, খাদিজা আবার তুমি তাকে দেখো। খাদিজা বলে, আবার দেখলাম ছিঁড়া পাটি ছাড়া ঘরে আর কিছু দেখতে পাওয়া যায় না। আমার দরদে নবী আমার এইভাবে বাপজি 8 নম্বর বাপজি খাদিজাকে দেখতে বললেন। 8 নম্বরই খাদিজা বাপজি একই কথা বললেন। নবী বলেন, খাদিজা অনেক বাচ্চা ছেলের বাপ মাকে দেখা যায় মাটির তলে লগলাতে সোনার টাকা পুঁতে রেখে যায়, অনেক জিনিস লুকে রেখে যায়, কিন্তু খাদিজা আমি এমন ঘরে জন্ম নিয়েছি রে খাদিজা, আমার বাপ মা আমার জন্য একটা টাকাও রেখে যায় না। ওরে খাদিজা শুনে নাও, তুমি আমাকে স্বামী রূপে যদি গ্রহণ করতে যাও আমি তোমাকে বিবি বলে মেনে নেব। শুনে নাও, কিন্তু আমার বাড়িতে 1 দিন 2 দিন করাও 3-4 দিন ধরে যদি আমি খাবার তোমার জন্য ম্যানেজ করতে না পারি, ওরে খাদিজা তুমি কথা দাও তোমার মুখের উহু শব্দ যেন আমার কানে না যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের বিবি খাদিজা ডাক দিয়ে বলেছিলেন, গো আলামিন 3-4 দিন কেন, তুমি 1 মাস কেন? শুনে নাও, তোমাকে বিয়ে করার পর থেকে আমার ও আলামিন শুনে নাও, সারা বছর নাই মৃত্যু আজ পর্যন্ত তুমি যদি আমাকে 1 লোকমা খাবার যদি ম্যানেজ করে না দিতে পারো, আমি খাদিজা কথা দিচ্ছি আমি আমার মুখের ও সমদাও আমি তোমার কানে পৌঁছাতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন আরে তাকবীর। ভাবতে পারেন কত বড় স্বামী। অনেক বড় লোক ছেলে গরিবের মেয়েকে নিয়ে সংসার করে, বিয়ে করে যে কিছু নাই শুধু মেয়েটাকে নিয়ে যাব বলে না। অনেক বড় লোকের ছেলে গরিবের মেয়েকে নিয়ে সংসার করে, কিন্তু দেখবেন বাপজি অনেক টাকা পয়সা আলা নারী গরিব ছেলেকে বাপজি বিয়ে করতে চায় না। অনেকে যে ওকে বিয়ে করলে ওর কাছে আমি অনেক কিছু পাবো না। আর সেই খাদিজা বলে, না আমি শুধু স্বামী রূপে আপনাকে আমি পেতে চাই, আপনার পায়ের তলে যেন আমি স্ত্রী রূপে জায়গা পাই। বলুন আলহামদুলিল্লাহ। উনি শুধু বিয়ে করছেন নবীজির আলামত দেখে। ভাই অনেক লম্বা ঘটনা, নবীর সাথে খাদিজার বিয়ে হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। আবু তালিব দাঁড়িয়ে থেকে সেই জামানায় প্রথা অনুযায়ী বিয়ে দিয়ে দিল। রাসূল বাপজি খাদিজার বাড়িতে নয়, খাদিজাকে রাসূলের বাড়িতে নিয়ে আসে থাকতে শুরু করলেন। কিতাবে লিখেছে সেই সময় 5 ওয়াক্ত নামাজ ছিল ভাই। 25 বছর বয়সে নবী কোনো নামাজ নাই, কিন্তু বন্দেগী করতো তারা নফল ইবাদত। আমার বিশ্ব নবী 25 বছর বয়সে, খাদিজা 40 বছরের নারী, বিয়ে হয়ে গেল। নবী ওই গারি হীরা বলে একটা পাহাড় রয়েছে, হাজী সাহেবরা যারা আছে তারা দেখে এসেছে। আহারে সেই গারি হীরা এখনো প্রায় গারি হীরার সে পাহাড়ের চূড়ায় উঠতে প্রায় ঘন্টা 1.5-এর উপর সময় লাগে, এখনো লাগে। এখন তাও তো রাস্তা জেগে জায়গা জায়গা রাস্তা করে কেটে আরাম করা জায়গা করে দিয়েছে। আমরা কিতাবে পড়েছি, আমরা হাজী সাহেবের বাপজিরা ঘুরে এসেছে, তাদের মুখ থেকে শুনেছি। দোয়া করবেন আমাকে, যারা যেতে পারেন নাই এবং যারা গিয়েছে সকলকে যেন বাপজি ভাই মা বোন সকলকে জানো আমাদেরকে বিশ্বনবীর ওই কবরখানা জিয়ারত না করে আমাদের যেন মওত না হয়। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। সব সময় নিয়াত করবেন। অনেক মানুষকে যদি বলা হয় যে ভাই নিয়াত করেন হজে যাব, তো বলে যে ভাই এখনো সময় হয়নি। বলে কেন? বলে দুটো বিটি আছে, বিয়ে দিতে পারে। এগুলো ভুল ধারণা। বিটির বিয়ে হোক বা না হোক, আপনি বাচ্চা হোক বা না হোক, নিয়াত করবেন। ভালো কাজের যেদিন থেকে নিয়াত করবেন সেদিন থেকে বাপজি নেকি নেকা শুরু হবে। এটা রাসূলুল্লাহর কথা। আমার নবী ওই গারি হীরাতে বাপজি গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়, এমনই পজিশন জায়গাটা ছিল যে পাথরটা বাপজি ওই গুহাটা এই রকম একটু
ভিতরটা ফাঁকা, নবী ওখান থেকে বাপজি কাবা শরীফকে দেখতে পেতেন। বলুন আলহামদুলিল্লাহ। এখন তো বিরাট বিরাট বিল্ডিং হয়েছে, আশপাশে ঢাকা পড়ে গেছে। তো রাসূলুল্লাহ ওই গাড়ি হিরায় গিয়ে চুপচাপ বাপজি তিনি বন্দেগী করতেন, হয় সুবহানাল্লাহ, উনার ভাষাতে বলতেন ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান। এইভাবে কোনদিন বাড়ি আসতেন, কোনদিন আসতেন না। কিতাবে লিখেছে 3-4 দিন করে বাপজি আসতেন না। এই যে 3-4 দিন করে যে আসতেন না, তখন এই খাদিজা রাসূলুল্লাহকে এত ভালোবাসতেন। খাদিজার বয়স 40 হলেও নবীর 25 বছর। আল্লাহর নবী এত ভালোবাসতেন খাদিজাকে, আর খাদিজাও ভালোবাসতেন। আমার বিশ্ব নবী দরুদ নবী আমার গাড়ি হিরায় থাকতেন, খাদিজা খাবার নিয়ে যেতেন। বলুন আলহামদুলিল্লাহ। এইভাবে খাদিজা প্রায় মাঝে মাঝে যেতে যেতে একদিন খাদিজা পাহাড় স্লিপ করে, তখন তার কাটা ছিল না রাস্তা, প্রায় ঘন্টা তিনেকের উপর সময় লাগতো উপরে পৌঁছাতে। খাদিজা স্লিপ করে পড়ে এই হাতগুলো বাপজি চামড়া ছিঁড়ে গিয়েছিল। জিবরিল বলছেন গো রাসূল, আল্লাহ বলেছে খাদিজা যখন রাসূলকে খাবার দিতে গিয়ে পড়ে যাচ্ছিল, আমার বিশ্বনবী খাদিজার তখন প্রশংসা করেছে। হাদিসের ভাষাতে এসেছে গোটা পৃথিবীর মধ্যে একটা নারীকে আল্লাহ স্বয়ং সালাম পাঠিয়েছিলেন, তিনি ছিলেন হযরতে খাদিজা। বলুন আলহামদুলিল্লাহ। স্বয়ং আল্লাহ সালাম দিয়েছে। তাহলে কত বড় দামি খাদিজা। এই খাদিজার সাথে বাপজি এইভাবে থাকতে থাকতে 15 বছর রাসূলুল্লাহ গাড়ি হিরায় ইবাদত করে কাটান। যেদিন নবীজি 40 বছর বয়স হয়, সেই দিন হঠাৎ করে মহান রব্বুল আলামিন জিবরিলকে পাঠাচ্ছেন। তার নবী চিনে না। তার আগে জিবরিলকে নবী কোথাও দেখে নাই। জিবরিল বিরাট রূপ ধরে এসে আমার বিশ্ব নবীর কাছে এসে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক ইলা আখিরিল আয়াত। সূরা আলাকের বাপজি প্রথম 5টা আয়াত জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহকে পড়তে বললেন। আমার বিশ্ব নবী বলেন, আমি পড়া জানি না। পড়া জানতেন নবী? কথা বলেন। আমার নবী উম্মি ছিলেন, গোটা পৃথিবীর কারো কাছে শিক্ষা গ্রহণ করেন নাই রে ভাই। নবীর স্বয়ং মাস্টার ছিলেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। জিবরিল বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইলা আখিরিল আয়াত। এইভাবে 5টা আয়াত বাদে শোনাতে লাগলো। নবী বললেন, প্রথমবার আমি পড়া জানি না উম্মি। আবার বললেন আমি পড়া জানি না। আবার বললেন আমি পড়া জানি না। নবী আমার 3বার যখন পড়া জানি না বললেন, সঙ্গে সঙ্গে বাবা জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীজিকে বাপজি পাজা মেরে ধরল। বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলেন, কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ ওই নাজিল হলো জিবরিল দ্বারাতে। ওই ধানের তো ছিলেন নবী, ধানের তো ওই ছিলেন নবী গারে হিরাতে। কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। জিবরিল বলেন, জিবরিল বলেন ইকরা, বলেন জিবরিল আমিন নবীজিকে দেন পড়ার তালিম। নবী বলেন উম্মি আমি, নবী বলেন উম্মি আমি জানি না পড়িতে। কুরআন মাজিদ নাজিল হলো ওই জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ নাজিল হলো ওই জিবরিল দ্বারাতে। জিবরিল আমিন হাত খানা ধরে চাপ দিলেন, তিনি নবীর সেনা। ভয় নবীজির ঠুন দুটো, ভয় নবীজির ঠুন
দুটা লাগিল কাঁপিতে ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে কোরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ভাইরা আমার বাবা জীবনেরাও মুখস্থ করে নিলেন, বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরিল অদৃশ্য হয়ে গেলেন নবীর কাছ থেকে। আমার আপনারা যারা বাবনি পাহাড় এলাকায় যান দেখবেন বাবা শুকনো সময়তে পাহাড় ঘেমে ঘেমে বাবনি পানি ঝরে ভরে না। পাহাড় এলাকায় দেখবেন পাথর বয়ে বয়ে পানি আসছে। এই পাহাড় বাপজে আল্লাহর নবী বলেন কোরআনকে বাপজে প্রথমে পাহাড়কে আল্লাহ দিতে চেয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছিলেন পাহাড় এই কোরআনটা আমি তোমার কাছে নাযিল করব। পাহাড় আল্লাহর কুদরতে কথা বলে বলেছিল মালিক মাফ করো বাপ, এত বড় মহাগ্রন্থ শিবানী কোরআন আমি তোমার হেফাজত করতে পারবো না, বলুন সুবহানাল্লাহ। কোরআন ভয়ে থরথর করে নাই বাবা, পাহাড় থরথর করে কেঁপেছিল। আল্লাহ নবী বলেন সেই পাহাড়ের কান্না থেকে পানি বেরিয়েছিল। আজ গোটা পৃথিবীর বড় বড় পাহাড় গিয়ে দেখবেন বাবা পাহাড় বয়ে বয়ে বাপ যে পানি বয়ে আসে। নবী বলেন তারা কান্না করার ভয় ওই পানি বেরিয়ে আসে। সেই দামি কোরআন বিশ্ব নবীর কাছে নাজিল হয়ে এলো বাবা। আল্লাহর নবীজি শরীরে বাপজি যান, নবী আমার পাহাড় থেকে বাপজি আস্তে আস্তে নেমে গিয়াও খাদিজার কাছে গিয়ে বাপজি বললেন ও খাদিজা জাম্বেলনে 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 খাদিজা তুমি তাড়াতাড়ি আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। তাই কবি বলেন ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। নবীজি বলেন ওগো খাদিজা ঠান্ডা কাপে মোর কোণে যাও। নবীজি বলেন ওগো খাদিজা ঠান্ডা কাপে মোর কোণে যাও। উড়াও চাদর জান চলে যায়, উড়াও চাদর জান চলে যায় জ্বরে রিজালাতে। কোরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। আল্লাহর নবী বলেন ওগো খাদিজা আমি পাহাড় থেকে নেমে এসেছি গাড়ি হীরা থেকে খাদিজা আমার শরীরে প্রচন্ড জ্বর, তাড়াতাড়ি খাদিজা তুমি আমাকে চাদর দিয়ে জড়িয়ে দাও। আল্লাহর নবীজি বিবি খাদিজা নবীজিকে মাপে চাদর দিয়ে জড়িয়ে দিলেন। আমার নবী বলেন খাদিজা আরো শরীরে ঠান্ডা লেগেছে আরো দাও। খাদিজা আর একটা বাপনি কথা নিয়ে এসো। আল্লাহর নবীকে বাপকে জড়িয়ে দিলেন। আল্লাহর নবী বলেন খাদিজা একটা লোক আমার কাছে এসেছিল খাদিজা ওই লোকটার মতো লোক পৃথিবীতে কোথাও দেখে না। আল্লাহর নবী বলেন ওগো খাদিজা আমাকে এই কথাগুলো পাঁচটা কথা আমাকে শিখিয়ে দিলাও। আল্লাহর নবীজির বিবি খাদিজা মনে মনে ভাবলেন এর আগে তো এরকম করে নাই, 15 বছর ধরে যাওয়া আসা করে, কি ব্যাপার আমার স্বামীকে নাকি ভূতে ধরলাও। আল্লাহ রাসূলকে ডাক দিয়া বলেছিল ও আলামিন স্বামী আমার আপনি ঘরের ভিতরে বসুন, আমি একটু পাঁচ থেকে বেরিয়ে আসি, বাড়ির বাইরে আমার চাচা ওয়ারকা বিন নাফিলের কাছে যাব। আল্লাহর নবীর বিবি খাদিজা নবীকে রেখে দিয়ে যখন চলে যাচ্ছে আমার বিশ্ব নবী বলেন ওগো আমার খাদিজা তাড়াতাড়ি তুমি আসবা। খাদিজা জুড়ে গিয়ে ওয়ারকা বিন নাফিলের কাছে বাপ দিকে ঘটনা সব বললাম। ওয়ারকা বিন নাফিল ডাক দিয়ে বলেছিল খাদিজা আমার মনে হয় তোমার যে কথাগুলো তুমি শুনলাও আমার মনে হয় তোমার স্বামী আজকে খতমে রসুল শুনে নাও, আখিরি জামানার পয়গম্বর রসুল হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, বলেন আরে তাকবীর। আল্লাহ রাসূলের কাছে আসার পর বলে ওগো খাদিজা আমাকে একটু পাঞ্জাবির জড়িয়ে ধরাও। হযরত খাদিজা ডাক দিয়ে বলে হুজুর আপনাকে ধরেছে। খাদিজা নবীজিকে বুকের সাথে বাপ যে পাঞ্জাবির জড়িয়ে ধরেছে। দেখবেন মানুষ মানুষে বাপ যে বুকের সাথে বুকে ঠেকে থাকলেও একটু বাপ যে বেশি গরম হয়। আল্লাহর নবীজিকে বাপ যে জড়িয়ে ধরে আছে যেন নবীকে ঠান্ডা না লাগে। নবী বলে খাদিজা
ওই দেখো মানুষটাও, যে মানুষটা গাড়ি হেরায় আমার কাছে এই 5টা কথা বলেছিল, ওই মানুষটা আমার দিকে চেয়ে মুচকে মুচকে হাসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা। আমার নবী বলেন, আমার জিবরিল আলাইহিস সালাম আমার কাছে এক নয় দুই নয় 24,000 বেশি এসেছিল। বলুন সুবহানাল্লাহ। কতবার? 24,000 বেশি। নবী বলেন, আদম নবী থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ হাজার হাজার নবী পাঠিয়েছেন, কোন নবী রসুল জিবরিলকে অরিজিনাল দেখেন নাই। আমার নবী বলেন, আমি শুধু জিবরিল আমার কাছে 50 নাই 24,000 বেশি এসেছে। নবী বলেন, এত বারের মধ্যে মাত্র আমি জিবরিলের অরিজিনাল সুরাত মাত্র আমি 2 বার দেখেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আল্লাহ রাসূল বলেন, ওরে খাদিজা, ওই দেখো লোকটা আমার দিকে চেয়ে হাসতেছে। আল্লাহর নবীজির দরদি নবী বিবি বাপজি আপনার খাদিজা তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিলেন, জানালাগুলো বন্ধ করে দিলেন। আমাদের দেখবেন বাচ্চা ছেলেরা বাপজি জ্বর বেশি হলে ছাদের তলে বাপজি শুয়ে থাকলে বলবে, মা ওই দেখো ছাদে কি দেখতে পাওয়া যায়, ওই দেখো ঘরে কি দেখতে পাওয়া যায়, বলে না? অতিরিক্ত জ্বর ডাক দিয়ে বলে, মা বাবা কিছু হয় নাই, ভয় নাই। আল্লাহর নবী বলেন, খাদিজা ওই দেখো আমার দিকে মুচকে মুচকে আসতেছে। জিবরিল মনে মনে চিন্তা করে, নবীকে আমি যতবার দেখব তত আমার সব ফেরেশতার চেয়ে আমার মর্যাদা বেশি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এত দামি নবী বাপজি আমাদের। আল্লাহর নবী বলেন, খাদিজা ওই দেখো। খাদিজা দেখলেন, জানালা বন্ধ করলেন, দরজা বন্ধ করলেন। বলে, স্বামী গো আর দেখতে পাচ্ছেন? বলে, হ্যাঁ। আচ্ছা কথা বলুন, ফেরেশতাকে কেউ দরজা বন্ধ করে রুখতে পারা যায়? আল্লাহ রাসূল বলেন, খাদিজা ওই দেখো দেখতে পাওয়া যায়। সাদা হাত বাপজি খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলে, নবী ও আমার প্রাণের স্বামী এবার তাকিয়ে দেখো। খাদিজা মনে মনে চিন্তা করলেন, আমি তো ওরাতে পড়েছি, জাবুরে পড়েছি, ইনজিল কিতাবে পড়েছি, আমার চাচা বলেছিলেন যিনি আখিরি জামানার নবী হবেন ওনার কাছে আল্লাহর তরফ থেকে একটা দূত আসবে, তিনি সম্রাট ফেরেশতা যিনার নাম জিবরিল আলাইহিস সালাম হবে। উনি খারাপের দিকে তাকাবেন না, ভালোর দিক ছাড়া খারাপের দিকে তাকাবেন না। হযরত ফাতেমা তো জোহরা নাই খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, স্বামী এবার তাকিয়ে দেখুন আপনি দেখতে পান কিনা? বলে, খাদিজা ওই দেখো এখনো দেখতে পাচ্ছি। খাদিজা আস্তে আস্তে বাপজি আপনার হাঁটুর নিচে কাপড়খানা বাপজি আপনার ছিল, টাকনুর নিচে কাপড়টা ছিল, আস্তে করে বাপজি টাকনু থেকে এভাবে একটু যাহাতে বাপজি কাপড়টা তুলেছে। আর সঙ্গে সঙ্গে নবী বলে, খাদিজা ওই লোকটাকে আর দেখতে পাওয়া যায় না। বলুন সুবহানাল্লাহ। আমার খাদিজা নবীজিকে বাপজি 2 হাত দিয়ে পাজা মেরে আবার জুনে ধরে চুমা খেতে লাগলেন। আল্লাহর নবীর বিবি খাদিজা হাসার বলে, ওগো আমার প্রাণের স্বামী, আমার জীবন ধন্য হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল বলেন, ওরে খাদিজা কি ব্যাপার, তুমি পাগলির মতো তুমি আমাকে দূরে দূরে কেন চুমা দাও, আর তুমি জোরে জোরে কেন হাসো? তুমি বলো। ডাক দিয়ে বলে, নবী গাও আপনি চিনতে পারবেন না, শুধু আপনি আমার স্বামী হয়েছেন তা নয়, সারা পৃথিবীর পয়গম্বর, আপনি রাহমাতুল লিল আলামিন নবী। বলুন সুবহানাল্লাহ। ও নবী আর চিন্তা করবেন না, এবার থেকে স্বামী বলে ডাকবো না। ও নবী আল্লাহর নবী পয়গম্বর বলে আমি ডাকতে থাকবো। নবী আমার কাঁদতে শুরু করলেন। আল্লাহর রাসূলকে ডাক দিয়ে খাদিজা বলে, ও নবী কেন আপনি কান্না করেছেন বলেন? আমার বিশ্ব নবী বলেন, খাদিজা আমাকে কারা নবী বলে মানবে রে খাদিজা? মক্কার লোকেরা কেউ তো চিনতে পারবে না। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
যাও। চাদর দিয়ে নবীকে ঢেকে নিয়েছে, আল্লাহর নবীকে বাপজি জুড়ে ধরে আছে। আমার বিশ্ব নবী চাদরের ভেতর নিয়েও ফুফরে ফুফরে কাঁদছে। আবার নবী বলে খাদিজা, ও খাদিজা আমাকে তো কেউ মানবে না, খাদিজা চাদরটা শুনে দিয়া আল্লাহর নবীর হাত ওখানে জুড়ে ধরে বলেন, ও আল্লাহর নবী পয়গম্বর, গোটা পৃথিবীর মধ্যে শুনে না, সর্বপ্রথম নবী বলে আপনার বিবি খাদিজা তুমকে বলাও, আপনাকে স্বামী নাই, আপনাকে পয়গম্বর রাসূল বলে আমি কথা নিয়ে দিলাম, আপনাকে নবী বলে মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন খাদিজা তুমি আমার কলেমা পড়ে নিলে বলে হ্যাঁ, আমাকে নবী বলে মেনে নিলে বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে নবী আমার চাদর খানা টান মেরে ফেলে দিয়াও। জিবরিল বলে নবী গো আর থাকা যাবে না, ও নবী আপনি বেরিয়ে যান, কলমার দাওয়াত দিতে চলে যান। আল্লাহর নবী মক্কা নগরে বাপজি কলমার দাওয়াত দিতে চলে গেলেন। সামনে দেখলেন আবু জেহেল, উতবা, সাইবা ওরা রাস্তা দিয়ে যাচ্ছিল। আল্লাহর নবী বলেন চাচা আপনি দাঁড়িয়ে যান। দলদে নবীজি বাপজি দাঁড়িয়ে গেলেন। বিশ্ব নবী আমার ডাক দিয়ে বলেন চাচা আপনারা আমাকে কি বলে ডাকেন? বলে তোমাকে আমরা আল আমিন বলে ডাকে। নবী বলেন চাচা আপনারা আমাকে সত্যি ভালোবাসেন? বলে হাও। আল্লাহর নবী বলেন চাচা আজ থেকে শুধু আমি আল আমিন নয়, আমি সারা পৃথিবীর দুনিয়ার নবী, আমি রহমতের নবী পয়গম্বর রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চাচা আপনার বাপ দাদা ধর্মকে ছেড়ে দিয়ে কলেমা পড়ুন। জাহাতে কলেমার কথা বললে আর আবু জেহেলের চুলগুলো বাপজি খাড়া হয়ে গেল, কপাল ঘেমে গেল। আবু জেহেল বলে ভাতিজা কি বললি? বলে আমি রাসূল চাচা, আমাকে আল্লাহ গতকালকে নবুয়ত দান করেছে, কোরআন নাযিল হয়েছে আমার উপর। আল্লাহ আমাকে বলেছে ঘুমায়ও না, মানুষের দ্বারে দ্বারে গিয়ে কলেমার দাওয়াত দাও। আবু জেহেল বলল ভাতিজা এতদিন তো আলামিন বলে ডেকে ডেকে এখন তুই নবী দাবি করছিস? আল্লাহ এত বোকা পাগলা যে আল্লাহ অন্য জাতির মধ্যে পাইলো নাই তোকে, এই বাপ মারা মা ছিল মা মরা এতিম গরিব, আর আল্লাহ তোকে পাইলো নবী। শুরু হয়ে গেল বাপজি বিরোধিতা। মক্কার অলিগলিতে রাসূল যায় আর আবু জেহেল মারে। ভাই মার খেতে খেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপি চুপি বাপজি বেশ কয়েকজনকে মুসলমান বানালেন। বলুন আলহামদুলিল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে এসেছে আবু বকর রাসূলকে প্রথমে বন্ধু বলে মেনে নেয়নি। আবু বকর উনি কাপড়ের ব্যবসা করতেন। কিসের বললাম ভাই? কাপড়। শাম দেশে ব্যবসা করছে আবু বকর। তখন নবুয়তটা প্রকাশ হয় না, নবুয়ত প্রকাশ হওয়ার মাস 6 আগে আবু বকর হেঁটে যাচ্ছে আর এক ইহুদির আলেম তাওরাত কিতাব বুকে করে নিয়ে রাস্তা রাস্তা ওই হাটে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করে আবু বকরকে দেখেছে। ইহুদির আলেমটা বলে এই ভাই এই দাঁড়া 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 দাঁড়া। আবু বকর কে রে ভাই? বলে আমি একজন ইহুদির বড় পণ্ডিত। কিতাবটা খুলে এইভাবে শ্বাস করে শুধু ওই লোকটা আবু বকরের দিকে দেখছে। আবু বকর বলে কি দেখছো? বলে ভাই তোমার নাম আবু বকর না? আবু বকর বলেন হ্যাঁ আমার নাম আবু বকর। আচ্ছা ভাই তোমার আব্বার নাম কি? আবু কুহাফা। আবু বকর বলে হ্যাঁ আমার আব্বার নাম তো আবু কুহাফা। বলে ভাই একটু দয়া করে পেছন দিকের একটু জামাটা তুলো তো। বলে কেন? বলে কিতাবে লেখা আছে যিনি আবু বকর হবে ওনার আব্বার নাম হবে আবু কুহাফা এবং ওনার পিঠে একটা কালো রঙের দাগ থাকবে। যদি সেই আবু বকরের পিঠে যদি দাগ থাকে তাহলে গোটা পৃথিবীর মানুষ একদিকে যদি হয়ে যায় আখিরি জামানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার বন্ধুত্ব পৃথিবীর কোনো মানুষ আলাদা করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর এভাবে জামাটা তুলে দেখান, দেখে বলল ভাই সত্যি তুমি তো সেই বন্ধু। ইহুদের আলেমটা বলেছিল ভাই যদি নবীকে পাও
আর তুমি একটু এই শাম দেশে এসে খবর দিও, আমি বেঁচে থাকলে সে নবীর হাতে হাতে কলমা পড়ে মুসলমান হব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই সে আবু বকর, রাসূলুল্লাহ আবু বকর বাড়িতে গিয়েছে, বলছেন ভাই বেরিয়ে এসো, তুমি আমার বন্ধু। আবু বকর বলল আমার বন্ধু কেউ নাই, কিন্তু রাসূলের কাছে জিবরিল আলাইহিস সালাম একটা কার্ড দিয়েছিলেন, এই কার্ডে আপনার বন্ধুর পরিচয় দেওয়া আছে। নবী সেইভাবে গিয়েছে। রাসূল যাওয়ার সময় কার্ডটা বাড়িতে পৌঁছে দিতে বলল। আবু বকর কার্ডটা পেয়ে বাপজি দেখলো সেই তো শাম দেশের হাটের ঘটনা মনে পড়ে গেছে, ইনি তো সেই নবী। আবু বকর ছুটে গিয়ে নবীকে ডেকে নবীর কাছে ক্ষমা চেয়ে নবীর উপর ঈমান আনলেন। বলুন আলহামদুলিল্লাহ। এমনই বন্ধু হলো যে মৃত্যুর আগ পর্যন্ত আবু বকর কার ছোটাতে পারে নাই। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে দামি সাহাবা হয়েছে। তো ভাই আমি বলছিলাম এ রাসূল এইভাবে মার খেয়ে খেয়ে নবী আমার মক্কা নগরে 50 নয় 53 বছর পর্যন্ত বাপজি কলমার দাওয়াত দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। কত বছর? 53। এই 53 বছরের মধ্যে রাসূলুল্লাহ মেরাজ থেকে বাপজি ঘুরে এসেছিলেন। আমার বিশ্ব নবী 53 বছর বয়সে নবী মক্কা থেকে আবু বকরকে সাথে করে নিয়ে হিজরত করে বাপজি মদিনায় চলে গিয়েছে। ভাই আমার রাসূল মার খেয়েছেন 63 বছর। বলুন আলহামদুলিল্লাহ। নবী 63 বছর দাঁড়ে দাঁড়ে মার খেয়েছে। শুধু একটাই উদ্দেশ্য ছিল আমার পথহারা উম্মত উম্মতিরা তারা কিভাবে দুনিয়ার পর থেকে বাপজি তারা জাহান্নামের আগুনকে তারা মাফ করে কিভাবে যেতে পারবে, তারা জান্নাত কিভাবে যাবে, সেই নিয়ে বাপজি রাসূলুল্লাহ চিন্তা ফিকির করতে গিয়ে মার খেয়েছে মানুষের কাছে। ভাই অনেক লম্বা আছে, আমি বলছিলাম মোটামুটি বলে ইন্তেকাল পর্যন্ত বাপজি একটু আলোচনা করব। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা কে পড়িয়েছিল, নবীজিকে কে কবরে নামালছিল, নবীজি কোন টাইমে ইন্তেকাল করেছিল, সেই কথা আজকে শেষ ইনশাআল্লাহ হবে। বলুন আলহামদুলিল্লাহ। ভাই আমি বলছিলাম আমার দরদি নবী আমার যখন মৃত্যুর শয্যায় আমার রাসূল ছটফট করছিলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী কান্না করছিলেন, নবী আমার শুয়ে আছে, হাজার হাজার সাহাবায়ে কেরাম মদিনায় রাসূলুল্লাহকে বাপজি গোল করে ঘেরাও করে নিয়ে সবাই বাপজি তাকিয়ে আছে, তারা কাঁদছে না, হারে নবী চলে গেলে আমরা কিভাবে দুনিয়াতে থাকবো, নবী ইন্তেকাল করে গেলে আমরা কাকে নবী বলে ডাকবো, আমরা কিভাবে কলমার দাওয়াত প্রচার করব, এই নিয়ে বাপজি রাসূলুল্লাহর সাহাবারা বাপজি চিন্তা করছিলেন। আর নবী বাপজি শুয়ে আছে, বেশিক্ষণ উঠে বসতে পারছেন না। কিতাবে লিখেছে আল্লাহর নবী বলেছেন হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ। আল্লাহর নবী বলেছেন আল্লাহর হক হচ্ছে বাপজি নামাজ পড়া, আল্লাহর হক হচ্ছে হজ করা, আল্লাহর হক হচ্ছে রোজা রাখা, আল্লাহর হক হচ্ছে বাপজি আপনার 5 ওয়াক্ত নামাজ পড়া। বিশ্ব নবী বলেছে আল্লাহর হক কোন মানুষ যদি বাপজি সে হজ করে না যেতে পারে, সেই ইচ্ছাকৃত যদি নামাজ নাও পড়ে, আল্লাহ বলছেন আমি ইচ্ছা করলে তাকে maaf করে দিতে পারে না ভাই। আল্লাহ যদি maaf করে দেয় আমাদের কিছু করার আছে কিয়ামতের ময়দানে আল্লাহর বিরুদ্ধে? কিছু করার নেই। কিন্তু নবী বলেন হুকুকুল ইবাদ, বান্দার উপরে বান্দার কিছু হক রয়েছে, এই হক যতক্ষণ পর্যন্ত আপনি মৃত্যুর আগ পর্যন্ত আদায় করে না যেতে পারবেন, কিয়ামতের ময়দানে আপনাকে maaf করবে না। তাই আমার বিশ্ব সজ্জায় ছটফট করছে, নবী সব সাহাবাদের দিকে তাকাচ্ছে। একটু ভালো করে কান করবেন ভাই, আপনারা কেউ যাবেন না। আজ শেষ রাত্রি, আজ একটু লেট হলো, আমরা ইনশাআল্লাহ আমরা ওয়াদা করে নি আজ আমরা শেষ মোনাজাত করে কার বাড়ি যাব। বলুন ইনশাআল্লাহ। কারা কারা যাবেন ভাই একটু হাত তুলুন তো, বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। একটু সবাই হাত তুলি আমরা ইনশাআল্লাহ। এখন ভাই সবাই হাত উঠানি, জানি না আল্লাহ রাব্বুল আলামিন এই 3 দিনকার জীবনে যদি কবুল করে নেয় আলহামদুলিল্লাহ জান্নাত যাওয়া এটাই যথেষ্ট হয়ে দাঁড়াবে। বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই আমি বলছিলাম আমার নবী দরদি নবী আমার সাহাবাদের চেহারার দিকে তাকাচ্ছে, নবী উঠে দাঁড়াতে পারছেন না।
আমার বিশ্ব নবী দরদি নবী আমার হাত ওখানে এভাবে আকাশের দিকে উঁচু করলেন। নবী আমার বলেন, সাহাবা আবু বকর তুমি কোথায় আছো? তোমার হাত ওখানে ধরতে দাও। আবু বকর নবীজির বাপের ডান পাশে দাঁড়িয়ে ছিলেন। নবীজির হাত ওখানে ধরলেন। নবীকে বলেন, হুজুর আপনি আমার হাত ওখানে ধরে কি করবেন বলেন? হাজার হাজার সাহাবার সামনে নবী আমার ডাক দিয়ে বলেছিলেন, গো সাহাবা শুনে নাও। আবু বকর আমার এক এক করে শুনে নাও। 63 বছর হতে চলল রে আবু বকর, শুনে নাও। আমি তোমাদেরকে নিয়ে কলমার দাওয়াত দিয়েছি। ওরে আবু বকর এই কলমার দাওয়াত দিতে গিয়াও, আমার সাথে চলাফেরা করতে গিয়াও, আমার হাতে দাঁড়ায়, জবানের দাঁড়ায়, পায়ের দাঁড়ায় যদি তুমি আঘাত পেয়ে থাকো, আবু বকর আজ প্রকাশ মজলিস হয় তুমি ক্ষমা করে দাও, নতুবা তার প্রতিশোধ বদলা নিয়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর গুনাহ আছে ভাই, কথা বলে গুনাহ আছে নবীর। হযরত আবু বকর নবীর হাত দুখানা ধরলেও হাও মা করে কান্না করেছেন। আর নবীকে বলেন, হুজুর আপনি মাফ করবেন, আপনি আমাদের কাছে কোন আমার কাছে অন্যায় করেন নাই। ও নবী আমি আপনার কাছে অন্যায় করেছি, প্রথমে আপনাকে চিনতে পেরেছিলাম না। নবী গো দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী বলেন, আবু বকর ক্ষমা করে দিয়েছে, বসো। তুমি ক্ষমা করেছো? বলে হ্যাঁ। হযরতে আবু বকর বাপজি বসে পড়লেন। নবীজি আবার তোমার হাত ওখানাও আকাশের দিকে উঁচু করে বললেন, ওমর কোথায়? হযরত ওমর বাম পাশ থেকে বলে, হুজুর আমি আপনার সাহাবা ওমর। এই তো দাঁড়িয়ে। নবী বলুন কি বলবেন আমাকে? নবী বলেন, ওমর আমার হাতে দাঁড়ায়, পায়ের দাঁড়ায়, জবানের দাঁড়ায় যদি তুমি আঘাত পেয়ে থাকো, ওরে ওমর আজ হয় ক্ষমা করে দাও, নতুবা প্রকাশ মজলিসে তুমি আদায় করে নাও, মেরে প্রতিশোধ নিয়ে নাও। হযরত ওমর হাওমা করে কাঁদেন আর বলেন, নবী গো আপনি মাফ করবেন। নবী আপনি আমার কাছে অন্যায় করেন নাই। ও নবী আপনাকে আমি অন্যায় করে মারতে গিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ওমর তুমি কোন দিনকার জন্য আমার কাছে ক্ষমা চাও বলো? ওমর বলে, নবী বলবো? বলে হ্যাঁ ওমর তুমি শোনাও, আমি আরেকবার কথাটা শুনতে চাই। ওমর বলে, নবী গো যে সময় আপনাকে আমি চিনতে পেরেছিলাম না, আবু জেহেল মিটিং করে 1 না 2 না 12,000 লোকের মধ্যে মিটিং ডেকে বেঈমান আবু জেহেল বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে জবাই করতে পারবা বলো? ওগো আল্লাহর নবীজি 12,000 লোক সবাই বসেছিলেন, কে উঠাতে পারে না হাত। সেই দিন আমি আপনার হতভাগা ওমর সাহাবা, আমি আপনাকে চিনতে না পেরেও ও নবী আমি তলোয়ার খানা নিয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম, আমি নবীকে মারবো। আবু জেহেলরা সবাই মিলে হাত তালি মেরে 12,000 জনতাও আনন্দ করে বলেছিল, হ্যাঁ ভাই ওমর তুমি ছাড়া আর পৃথিবীর কোনো মানুষ মারতে পারবে না। ওগো আল্লাহর নবী আমি তলোয়ার নিয়ে যখন আপনার দিকে যখন দৌড়াছিলাম, আল্লাহর নবীজি বললেন, ওমর তখন কি করেছিল বলো? কি ঘটনা ঘটেছিল একটু বলো? ওমর বলে, নবী গো আমি মরুভূমির ময়দান দিয়ে যখন দৌড়ে যাচ্ছিলাম, দেখলাম আপনার একজন সাহাবা যার নাম নাইব। কি নাম? হযরত নাইব। ডাক দিয়ে ওমরকে বলেছিল, ওমর রে ভাই এত উত্তেজিত অবস্থায় কোথাও যাও? বলো ভাই তুমি কি জানো না ওই আব্দুল্লাহর সন্তান অতি বাড়া বেড়ে গিয়েছে, নতুন ধর্ম প্রচার করেছে। আমি আবু জেহেল নাই 12,000 লোকের সামনে আমি ওয়াদা করেছি আমি তাকে মারবো। ওই বেটা মুহাম্মদকে জবাই করতে যাচ্ছি। আল্লাহর নবীজির সাহাবা বাবজি নাইম বলেছিল, ভাই শুনে নাও তুমি তো একাই, তুমি নবীকে মারতে যাচ্ছ। শুনেছো গোপনে বেশ কয়েকজন আল্লাহর নবীর উপর ঈমান এনেছে। বলুন সুবহানাল্লাহ। ওমরকে বলাই, ওমর যদি নবীর সেই বন্ধুরা থাকে আর তুমি একাই যাবা, তার সাথীরা যদি জবাই করে দেয় তোমাকে? ওমর বলল, ভাই তোর কথা শুনে মনে হচ্ছে তুই সেই নবীরই লোক। তুই কি কলমা পড়েছিস? বলে হ্যাঁ। ঈমানদাররা পৃথিবীর কাউকে দেখে ভয় পায়, ভাই জোরে বলে।
একমাত্র কাকে? আল্লাহকে। ডাক দিয়ে বলল, এই উমর, আমি সেই নবীর কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। বলে, বেটা তোকে জবাই করব, আগে তোকে করব, তারপর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাচ্ছে। শতাহাতে বাপজি নাইম বলল, ভাই ও বাপ, আমাকে নবীকে মারার আগে তোর বাড়িটা ভালো করে খোঁজ নে। ওমর বলল, বাড়ি মানে? বলে, তোর আপন কলিজার টুকরা বোন ফাতেমা আছে? বলে, আছে। বলে, ওই তোর আপন কলিজার টুকরা বোন ফাতেমা আর তার স্বামী সাঈদ, তারা দুজনাই যে রাসূলকে মারতে যাচ্ছে, সেই রাসূলের কলেমা পড়ে তারা মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমরের যা রাগ ছিল তার চেয়ে আরো দ্বিগুণ রাগ বাপজি বেড়ে গেল। বলে, কথা যদি মিথ্যা হয় তাহলে তোকে এসে মারবো। বলে, তখন মারিস না, খোঁজ নিয়ে আয়। ওমর বাপজি দৌড়াতে লাগলো তার বোনের বাড়িতে। যাচ্ছেন তো দরজা এইভাবে লাগানো। হযরত ওমরের বোন ফাতেমার সাঈদ, এদের দুজনাকে বাপজি গোপনে চুপি চুপি ওমরের ভয়ে চুপি চুপি নবীজি বাপজি একজন সাহাবা খাব্বাব বলে নাও, তাকে কোরআন শিখতে পাঠিয়েছে যে যাও ফাতেমা তার স্বামীকে লুক লুক করে কোরআন শিখিয়ে দিয়েছে। খাব্বাব কোরআন শেখাচ্ছে, আর ওমর দরজার গুড়িতে গিয়ে একটু কান লাগিয়েছে। চুপি চুপি কোরআনের ভিতর থেকে বাপজি আওয়াজ বেরিয়ে আসছে। কে বলেছেন সূরা তওবা, কে বলেছেন তাহা। কোরআনের আয়াতের সারমর্ম ছিল ইন্নী আলাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। ওমর বাপজি আরবি ভাষা জানতো, কোরআন আরবি ভাষা নাযিল হয়েছে। ওমরের কানে তিনটা আয়াতের বাপজি শব্দ আসলে ওমর মানেটা বুঝতে পেরেছে। ওমর রেগে গিয়ে দরজা আওয়াজ দিয়ে বলে, এই ফাতেমা, এই দরজা খোল। ফাতেমা বলল, সর্বনাশ, এ তো গলার আওয়াজ আমার ভাই ওমরের। খাব্বাবকে বলল, ভাই খাব্বাব, তাড়াতাড়ি কোরআনটা নিয়ে গিয়ে ঘরের কোণায় লুকিয়ে পড়ে। মৃত্যুর ভয় লুকায়নি, লুকিয়েছে একটাই কারণে, ওমর হয়তো কোরআনটাকে নিয়ে ছিঁড়ে ফেলবে, কোরআনের অবমাননা করবে, তাই তুমি ওই কোণা থেকে লুকিয়ে পড়ো। খাব্বাব লুকিয়ে পড়লেন। বিশ্বনবী দরুদ নবী আমার মদিনায়, এদিকে বাপজি উমর কয়েকবার দরজা খুলতে বলল। দরজা খুলতে দেরি হলে বলে উমরের শরীরে এত শক্তি ছিল, আমি এর আগে বলেছি, আমার বিশ্বনবী বলেছেন উমরের দুই হাতে এক নয় দুই নয় 50টা যুবকের শক্তি আল্লাহ দান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। দরজাতে লাথ মেরে ধাক্কা মেরে বাপজি দরজাকে ভেঙে ফেললো। এখনকার মতো তার মজবুত দরজা ছিল না, শেষ দরজা ভেঙে ফেলার পর উমর দৌড়ে গিয়ে উমরের বোন ও বাপজি দুলা ভাই সাঈদের বাম হাত দিয়ে বাপজি দাড়িখানাকে ধরল। উমর ধরার পর ডাক দিয়ে বলল, ভাই সাঈদ, শুনলাম তুমি নাকি কলেমা পড়েছে। বলে, হ্যাঁ ভাই কলেমা পড়েছে। বলে, আমি ওমর এসেছি তলোয়ার নিয়ে এসেছি, তুমি কলেমা ছেড়ে দাও। ওমরের কথা শুনে ডাক দিয়ে বলল, কলেমা ছাড়বো না। ওমর রাগে থাকতে না পেরে বাবা দাড়িখানা ধরে ওমরের দোলা ভাইয়ের ওমর টানুনের আগুনেতে ফেলে দিল। ওমর আগুনেতে ফেলে দিয়ে ওমরের দোলা ভাইয়ের বুকের উপর দাঁড়িয়ে ওমর লাত মারতে লাগলো। তলোয়ারের উল্টো পিঠ দিয়ে আঘাত করলো। বলে, বল কলেমা ছাড়বে কিনা। ওমরের বোনাই সাঈদ ডাক দিকে দিকে দে বলেছিল, ভাই উমর, শুধু আমি একাই কলেমা পড়ি নাই, তোমার বোন ফাতেমাও কলেমা পড়ে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে উমর, মারতে মারতে যদি ধুলার সাথে মিশিয়ে দাও, যে নবীকে বুকের ভিতর ভরে নিয়েছে, এই নবীকে বুক থেকে আর বের করে দিতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর বলল, ছাড়বি না? বলে, নাও। এই সাঈদ, আমি ওমর তোকে মারতে মারতে শেষ করে দিব। ওমর বাপজি লাত মারছে, ওমরের বাপজি তলোয়ার দিয়ে উল্টো পিঠ দিয়ে আঘাত করেছে। হযরত ওমরের বাপজি বোন ফাতেমা দেখলো, আরে আমার স্বামীকে বেঁচে রাখবে না। হযরত বাপজি ফাতেমা দৌড়ে গিয়ে বাপজি আপনার নিজের স্বামীর বুকের উপর শুয়ে পড়ল। ডাক দিয়ে বলেছিল, ভাই ওমর,
দয়া করে তুমি আমার স্বামীকে ছেড়ে দাও, আমার স্বামীকে ছেড়ে দিয়ে আমাকে মারো। ওমার বাপজি তার দিলখানা পাথরের মতো ছিল। ওমার সহ্য করতে না পেরে আগে নিজের বোনের বাপজি চুলগুলোকে বাপজি ধরে বাপজি টান মেরে ছুঁড়ে ফেলে দিলাও, মাটিতে বাপজি আগুনেতে লুটিয়ে পড়লাও। ওমার নিজের দুলা ভাইকে ছেড়ে দিয়ে আগে থাকতে না পেরে আমার বোন আমাকে এসে বলেছে আমার স্বামীকে ছেড়ে দাও। ওরে বোন তোকে বেঁচে রাখবো না, নবীর যখন কলমা পড়ছিস তুই আমার আজ থেকে বল নাই। এই বলে উমার দৌড়ে গিয়ে নিজের বোনের বাপজি বুকের উপর দাঁড়িয়ে ডান পা দিয়ে বাপজি লাত মারতে লাগলো, বাম পা দিয়ে লাত মারছে বলে বুকের বাতাকে ভেঙে ফেলবো। তলোয়ার দিয়ে উল্টো পিঠ দিয়ে আঘাত করতে লাগলো। উমার বলে বল বল নবীকে ছাড়বি কিনা, আমার তো শুনতে যদি শেষ করে দাও। নবীজিকে আমরা ছাড়তে রাজি নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উমার ইয়া তোমার মারলো, দেখলো গোটা মাটিখানা বাপজি আগুনেটা রক্ত লাল হয়ে গিয়েছে। উমারের বোন কাদার বলো ভাই মান খলসেরা আনন্দ করে তুমি মেরে নাও, কিন্তু নবীজিকে ছাড়তে রাজি নাই। ওরে উমার এক মায়ের ভাই বোন আমরাও, তোমার বোনকে মারতে তোমার হাতটা কাঁপে নাও। বলে না উমার বাপজি দেখলো আহারে ইয়া তোমার মারলাও, আপনার সন্তান আমাদের দুশমন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কি জাদু করলো যে জাদুতে পাগলের মতো আপনার হয়ে গিয়েছে, জীবন দিতে রাজি আছে তবে নবীকে ছাড়তে রাজি না। উমার বাপ ডাক দিয়ে বলল বোনরে একবার জানের ভিক্ষা আছে আমার কাছে, তোকে ছেড়ে দেব। তোর স্বামীকে ভিক্ষা চাইতে বল আমিও ছেড়ে দেব। হযরত ফাতেমা ডাক দিয়ে বলেছিল ভাই একমাত্র আল্লাহর কাছে না কারো কাছে সাহায্য চাওয়া যাবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। জানের ভিক্ষা আল্লাহর কাছে না চাওয়া যাবে না। ভাই রে মারতে মারতে মেরে দাও। হযরত ওমরের বাপজি দিলটা নরম হতে লাগলো। আল্লাহ বলেন আমি যার ভিতরে নূরের বাতি জ্বালিয়ে দেব ওই ব্যক্তিকে কেউ আর রুখতে পারবে না। ওমর বলল বোন আমি দরজার গুণিতে দাঁড়িয়েছিলাম, কি যেন গুনগুন করে বলছিলি ইন্নী আল্লাহ। ওরে বাপ অত সুন্দর কথাগুলো কে বলছিল, তোরা কোথায় পেয়েছিলি বল? ওমরের বোন আবার কোরআনের কয়েকটা আয়াত শোনালেন। ওমর বাপজি তলোয়ার হাতে করে নিয়ে দাঁড়িয়ে গিয়ে বলল বোন রে এত সুন্দর মধুর বাণী কোথায় পেলি বল? ওমরের বোন কাদার বল ভাই যে নবীর জন্য আমাদেরকে মারতেছিল, যে নবীকে মারবো বলছিল সেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ বাবা ওমর নবীর কোরআনের আয়াত বাপজি কানে শুনেছিল না তার আগে। কারণ বেঈমান আবু জেহেলরা নবীজিকে বাপজি দেখার পর আবু জেহেলের লোককে মক্কার বেঈমানদেরকে সবাই তারা এমন ভাবে আতঙ্ক ধরে রেখেছিল, তারা বলেছিল আব্দুল্লাহর সন্তান বাড়ি থেকে যদি বেরিয়ে যায় রাস্তা দিয়ে গেলেও ও মক্কার লোকেরা তোমরা সবাই মিলে নবীকে দেখার পর এভাবে তুই আঙুলে কানে আঙুল দিয়ে ভরে থাকবা, আঙুল দিয়েও কান দুটোকে চেপে ধরবা, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যেন কানে না যায়। লা তাসমাউ লিহাদাল কুরআন, খবরদার কোরআনের কথা যেন শুনবা না। ওমর তিনটে কথা শোনার পর বলল বোন সেই নবীর উপরে এত সুন্দর বাণী? বলে হ্যাঁ। খাব্বা বেরিয়ে এসে বলল ভাই ওমর গতকালকে আসর নামাজে রাসূলুল্লাহকে দেখেছি, কাঁদতে কাঁদতে দোয়া করেছিলেন ওগো মালিক। ভাই ওমর না আবু জেহেল এই দুজনের মধ্যে যার দ্বারা ইসলামের কামিয়াবি আসবে তুমি তাকে ইসলামের মধ্যে দাখিল করে নাও, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মনে হয় ওমর তোমার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল নেতা ছিল কিন্তু যত খামখেয়ালি বুদ্ধি, যুদ্ধে জয় হওয়ার যুক্তি ওমর গোপনে গিয়ে দিত, জোরে বলুন সুবহানাল্লাহ। ওমরের মেধা ছিল অনেক, তাই ওমর বলল খাব্বাব সব কথা ছাড়, তাড়াতাড়ি এই রাসূলের কাছে নিয়ে চল। এই নবীর কাছে যদি এত সুন্দর বাণী যদি নাজিল হয় ওই ব্যক্তিকে আমি দেখব, তাকে মারবো না, তার পা দুখানা ধরে ক্ষমাছে তার তলে আমিও হয়ে যাব, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর, ফাতেমা, সাইদ আর খাব্বাব
হযরত উমরের মাথায় মস্তানি পাগড়ি বাঁধা আছে, ডান হাত বাজে তলোয়ার খানা রয়েছে। ওমর তাড়াতাড়ি বলে নবীর কাছে নিয়ে চলো। নবীজি আমার কয়েকজন সাহাবাকে বাপজি গোপনে কলেমা বানিয়েছিলেন, তারা ওই সময় নবীর পাশে বাপজি বসে আছে। নবী আমার জান্নাত জাহান্নামের কথা শোনাছিলেন। আমার বিশ্ব নবীজি বাপজি সাহাবারাও দূর থেকে দেখতে পেয়েছেন উমর আসতেছে, জোরে জোরে পা ফেলেও, সাথে ফাতেমা আর তার স্বামী সাইদার খাব্বাবকে ধরে নিয়ে আসে। সাহাবারা বলে নবী গো, আমাদের মনে হয় আমাদের দুশমন আপনার দুশমন ওমর। ওই খাব্বাব সাইদার ফাতেমা কলমা পড়েছে বলেও তারা ধরে নিয়ে এসে তাদেরকে ধরে নিয়ে আসে ওমর আপনার দরবারে, আপনার কাছে নিয়ে এসে তাদেরকে জবাই করবে, আপনাকে জবাই করবে। ওগো নবী দয়া করে আপনি হুকুম দেন, আবু জেহেল নাই ওমর বেঈমান আপনার কাছে আসার আগে আমরা ধরে গিয়ে ওমরকে জবাই করে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দেব। আল্লাহর নবী এইভাবে পেছন ঘুরে ডাক দিয়ে বললেন, ভাই ওরে সাহাবারা, তোমরা কি অন্তরের খবর জানো? ওমরের বলে নাও। একমাত্র অন্তরের খবর কে জানে? বাপ জোরে বলেন আমার আল্লাহ। সাহাবারা বলেন আমরা অন্তরের খবর জানি না। বলে তাহলে ওমর যে আমাকে মারতে আসছে তা জানলে কি করিয়া? বলে হুজুর আমাদের দুশমন আপনার দুশমন, এই জন্য কথা অনুভব করেছে। আল্লাহর নবী বলেন ওগো সাহাবারা, গতকালকে আমি আসরের নামাজে দোয়া করেছি, জানি না আল্লাহ আমার সাথে দোয়াতে কি ব্যবহার করেছে। হয়তো ওমর আমাকে না মেরে হয়তো শুনে না, ওমর আমার পায়ের তলে হয়তো ক্ষমা চাইতে আসছে। বলুন সুবহানাল্লাহ। এই সাহাবারা তোমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে থাকবা, কেউ জানে এক ধাপ সামনের দিকে যাবা না। আল্লাহর নবীর সাহাবারা বলেন দেখে নাও, ওমর নবীর কাছে বাপ যা আসছিল জোরে জোরে হেঁটে আও। তখন নবীর কাছে আসতে ওমরও পারে নাই, প্রায় মোটামুটি 100 হাত দূরে থাকতো ওমর। নবী আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। দরুদ নবী আমার সাহাবার কাছ থেকে দৌড়ে ওমরের কাছে বাপ যে দৌড়ে চলে গেলেন। ওমর দাঁড়িয়ে আছে, নবী দৌড়ে যাওয়ার পর ওমরের কলার খানা এইভাবে নবীজি ধরলেন। ওমরের ডান হাতে বাপ যে তলোয়ার চকচা করেছে। আল্লাহর নবী বলেন ওমর আর কতদিন পাগলামি করবে বলা? ওমর রে আর কতদিন পাগলামি করবে? আর তোমার নবী যে আমি রহমতের নবীকে তুমি কতদিন কাঁদাবা বলো? ওরে ওমর ওই দেখো তোমার সাথী ভাইরা তোমার ভাই শুনে নাও, চুপে চুপে কলমার দাওয়াত দেয়, প্রকাশ্য দাওয়াত দিতে পারে নাই। ওরে ওমর আর তোমার সাথী ভাইদেরকে কতদিন কাঁদাবা? ওমর রে অনেক পাগলামি করা হয়েছে, উমার পাগলামি বাদ দিয়ে দাও। তুমি কলমা পড়িনি উমার, তুমি কবে থেকে তোমার সাথী ভাইদেরকে নিয়েও তুমি কলমার দাওয়াত দিতে যাবা? জোরে বলুন সুবহানাল্লাহ। উমার রে আমার মনের বড় তামান্না, আমার মনের বড় বাসনা, উমার তুমি ঈমান আনবা, ঈমান আনার পর তোমার সাথী ভাইদেরকে নিয়েও উমার তুমি নেতৃত্ব দান করবা, তুমি নেতা হয়ে কলমার দাওয়াত দিতে যাবা। উমার তুমি দাঁড়িয়ে গিয়ে কলমার দাওয়াত দিতে গেলে অনেক লোক জাহান্নাম থেকে তারা বেঁচে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উমর বিশ্ব নবীর কাঁদন দিকে আর থাকতে পারে না। এদিকে নবী উমারকে দেখে কাঁদার, উমার নবীকে দেখে কান্না করেছিল। আল্লাহর নবী দরদি নবী আমার সাথে উমার তলোয়ার খানা নবীর পায়ে তলে রেখে দিয়ে বলেছিল, ওগো আল্লাহর নবী আমি উমার এই তলোয়ার নিয়ে আপনাকে মারতে আসছিলাম, নবী আর মারব না। ওগো নবী এই তলোয়ার খানা আপনার পায়ে তলে রেখে দিলাম, এই তলোয়ার দিয়ে নবী গো হয় আমাকে মাফ করে দেন, নাহলে জবাই করে দাও। আমার দরদি নবী বলেন ওমর আমি দুনিয়ার বুকে বদলা নিতে আসিনি রে সাহাবা। আমার নবী যে ওমরকে বললেন ওমর ও ওমর তুমি এসো আমার বুকের সাথে একটু জড়ে ধরে। ওমর বললেন নবীজি আমাকে বুকের সাথে জড়ে ধরলাও। আমার বিশ্ব নবী বলেন ওমর আমি মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
সেই ওমর বানান। ওমর বলেন হুজুর আজই চলো কাবা শরীফে প্রকাশ্য আযান দিই, নামাজ আদায় করব, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ওমর নবীকে ডাক দিয়ে বলছেন হুজুর মাফ করবে, আমি আপনাকে অন্যায় করেছি। আমার রাসূল বলেন ওমর বসে যাও, আমি মাফ করে দিয়েছি। নবী বলেন উসমান দাঁড়িয়ে যাও। এভাবে সব সাহাবার কাছে নবী ক্ষমা চাইতে চাইতে আবু বকর হুজুর মাফ করবে। আপনি এইভাবে সবারই কাছে ক্ষমা চাইবেন না, আপনি অন্যায় করেন। আমরা সব সাহাবার তরফ থেকে মাফ করে দিয়েছি, নবী আপনি আমাদেরকে মাফ করে দেন। রাসূল বলেন আমি সবাইকে মাফ করে দিয়েছি। যাহাতে কথা বললে আর মাহফিলের মাঝ থেকে একজন বিশিষ্ট সাহাবা, একজন দামি সাহাবা মাহফিলের মাঝ থেকে দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সব সাহাবারা মাফ করতে পারে আপনাকে, আমি সাহাবা আপনাকে অতক্ষণ পর্যন্ত মাফ করব না যতক্ষণ পর্যন্ত প্রতিশোধ না নিতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সাহাবার নাম মনে আছে ভাই কারো? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস। একটু জোরে বলে, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, দামি সাহাবা। উনি বলছেন হুজুর আপনাকে আমি না মারিয়ে মাফ করছি। সাহাবারা অবাক, এত বড় দামি সাহাবা কেন নবীকে মারতে চাইছে? নবী বলেন সাহাবা তোমার আমি কি অন্যায় করেছিলাম? বলে হুজুর মনে নাই আপনার? এক যুদ্ধের ময়দান আপনি যাচ্ছিলেন আর উটে চেপে, আর আমি সেই উটের লাগাম ধরে আগে আগে হাঁটছিলাম, আর আপনার হাতে ছিল চাবুক, আর ওই চাবুকখানা দিয়ে আপনি উটকে মারতে গিয়েছিলেন। উটের পায়ে না লেগে ওই চাবুকের আঘাতটা আমার পৃষ্ঠ মোবারকে লেগেছিল। ওগো নবী আমি আজ সুযোগ পেয়েছি, আপনি হয় মাপ নালে প্রতিশোধ নিতে বলেছেন, আমি মাফ করব না, চাবুক দিয়ে আপনাকে মারতে চাই। সব সাহাবারা বলে ভাই ছেড়ে দাও, নবীকে মেরে নাও। নবীকে মারা তো দূরের কথা, নবীর দিকে টেড়া চোখ করে তাকালি তো সে বেঈমান হয়ে যাবে, কি হবে না ভাই? আর সেই নবীকে মারবে। সাহাবা আবু বকর বললেন ভাই সব যত সাহাবা আছে সবারই নেকি গুলো আমরা ভাই সাদ ইবনে ওয়াক্কাস তোমাকে দিয়ে দিয়েছি, তুমি নবীকে মাফ করে দাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলল ভাই আমি সব দিব না, আমি কারণে কি নিব না, আমি কিন্তু নবীকে মারবই। রাসূল কাঁদতে কাঁদতে বলেন সাহাবা ওকে ছেড়ে দাও, ওকে আসতে দাও। নবী বলেন সাহাবা তুমি যে মারবা তা চাবুক কই? বলে হুজুর যে চাবুকটা দিয়ে আপনি মেরেছিলেন আমাকে, সেই চাবুকটা আমি আমার বাড়িতে যত্ন করে রেখে এসেছি, যদি হুকুম দেন আমি দৌড়ে গিয়ে নিয়ে আসবো। বলে নিয়ে আসো। দৌড়ে নিয়ে আসেন। ঘটনা অনেক লম্বা, আমি খুব শর্টকাটে বলছি। রাসূলের দরবারে সাহাবা চাবুক নিয়ে আসে, হাজার হাজার সাহাবা নবীকে মারবে আর দাঁড়িয়ে বাপটি দেখবে, এটা হতে পারে না। সাহাবারা সবাই মাপ চাইলেন, মাপ দিল না। এইভাবে ছোট ছোট বাপটি এইভাবে বন্ধ করে আছে, রাসূলকে মারবে তাকে দেখে না, সহ্য করতে পারি নাই। নবী বলেন কোন সাহাবা দাঁড়াবে না, সবাই চুপচাপ থাকো, এই সাহাবাকে কিছু বলবো না, ও প্রতিশোধ নিয়ে আনে, না হলে কিয়ামতের ময়দানে আমি নবী জান্নাত যেতে পারবো না, পাকড়াও হয়ে যাবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন নবী রেডি হয়ে যান। আল্লাহর নবী রেডি হয়ে গেলেন। বাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস পেছন থেকে বলে নবী আপনি যেদিন আমাকে মেরেছিলেন সেই দিনকে আপনার ডান দিকের পাঞ্জাবিটা একটু নামা ছিল। ও নবীজি আপনার পাঞ্জাবির গারিবাদ কলারটা আপনি একটু নামিয়ে দেন। আল্লাহর নবীজি বাপজি এভাবে নামাতে শুরু করে দিলেন, যাতে একটু বাপজি নামিয়ে দিলেন, কাঁধে বাপজি নজর পড়ল। হযরত ওই সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন ভাই ও নবীজি আর কাপড় নামানো লাগবে না, জামাও। আল্লাহর নবীজি পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস বাবা চাবুকখানা নিয়ে দৌড়ে যেতে 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 নবীর মাথার উপরে তুলে বাপজি হাতখানা টান করে নবীকে মারতে গিয়ে নবীর পিঠে না মেরে রে বাবা
চাবুকখানা নবীজির মাথার উপর দিয়ে ফেলে দিয়াও নবীজির ডান দিকের কাঁধে একটা সবুজ রঙের আপনার এই মুরগির ডিমের সমান ভাব যে একটা গোশতের টুকরা ছিল, ওই গোশতের টুকরাটাকে আল্লাহর নবীজি বলেছেন এটাও মাহারে নবাদ বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাম বললাম? মাহারে নবুয়াত। ওই আল্লাহর নবীকে গোশতের টুকরাটাও অন্য কোন নবীকে বাপ দিয়ে দেয় না, শুধু নবীকে দিয়েছিলেন। আল্লাহর নবীর সাহাবা চাবুকটা ফেলে দিয়ে গেলে বাবা নবীর ডান দিকের মাহারে নবাতে চুমা দেওয়ার পর নবীর পা দুখানা জুড়ে জুড়ে হাওয়া করে কাঁদেন আর বলেন সাদ বিন আবি ওয়াক্কাস, ওগো নবী আমি চরম বেয়াদবি করে ফেলেছি, নবী মাফ করবেন, আমার জান থাকতে আপনাকে আমি মারতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন সাদ ওরে ইবনে আব্বা আক্কাস, ওরে সাদ ইবনে আবি ওয়াক্কাস, তাহলে তুমি যে মারতে পারবা না, তাহলে এত বড় কেন পায় তারা তুমি করে না বলাও। সাদ বিন আবি ওয়াক্কাস বলেছেন নবী গাও আপনি দুনিয়ার বুকে এক নাই দুই নাই 10 ব্যক্তির মধ্যে আবু বকরকে বলেছেন জান্নাতে, ওগো নবী আপনি বলেছেন ওমর জান্নাতে, হযরতে ওসমান গনি জান্নাতে, হযরতে আলী জান্নাতে, খাদিজা জান্নাতে, হযরতে মায়েশা জান্নাতে, নবী গো আব্দুর রহমান বিন আউফ জান্নাতে, আপনি বলেছেন হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এভাবে 10 জন ব্যক্তিকে জান্নাতের খবর শুনিয়েছিলেন নবী গো। এই 10 জনের মধ্যে সাদ বিন আবি ওয়াক্কাসের নামটা পাওয়া যায় না। বলুন সুবহানাল্লাহ। ও নবীজি আপনি চাবুক মেরেছিলেন নবী গো, আপনার মুখে শুনেছি আপনার মাহারে নবুয়াতটাও যে ডান দিকের কাঁধে আপনাকে আল্লাহ দান করেছে, এটা নাকি আদম নবীকে দেয় নাই, মুসা নবীকে দেয় নাই, ইদ্রিস নবীকে দেয় নাই, ঈসা রুহুল্লাহ নবী পয়গম্বরকে দেয় নাই, ইব্রাহিম নবী খলিলুল্লাহকে দেয় নাই, হযরত ইদ্রিস নবী যে জান্নাতে চলে গিয়েছে তাকেও নাকি দেয় নাই, ওগো আল্লাহর নবী যে কোন নবী আলাইহিস সালামকে দেয় নাই, শুধু আপনাকে দিয়েছে। আমি সেই দিন থেকে টার্গেট করে রেখেছিলাম নিশ্চয় আপনার মাহারে নবুয়াতটা পৃথিবীর মধ্যে দামি জিনিস। ওগো নবী গো এটা আমার মনের বাসনা ছিল, আমি একবার চুমা দিলে আমার মনে হয় জাহান্নামের আগুন আমাকে আর স্পর্শ করবে না। বলো নারে তাকবীর। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন বাপজি আপনার বলা হয়েছে সকাল 8টা থেকে 11টার আগ পর্যন্ত, চাষের টাইমের আগ পর্যন্ত নবী আমার দুনিয়ার মুখ থেকে বাপজি বিদায় নিয়ে চলে গেলেন। পড়ুন ইন্না লিল্লাহি, আরো জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।